ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজানকে দেখো ফুল দিয়ে বরণ করছে গ্রামের মহিলারা। সাইডে যাও। তো মানে ফার্স্ট টাইম ভাইজানের সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে কিন্তু। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ফাইনালি আজকে যাচ্ছি কিন্তু অশোকনগরে, যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকের ব্লগটা আরও সেরা হতে চলেছে। তো এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। সো ফাইনালি কিন্তু চলে এসেছি অশোকনগরে বাইগাছিতে, ঠিক আছে। যেহেতু এখানেই আসছে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর এদিকে দেখো মানে সব কিছু সব মানে চেয়ার পেতে দিয়েছে, আর ভাইজান যেখানে উঠবে সেই হচ্ছে স্টেজ অলরেডি দেখো। আর এদিকে কিন্তু মানে চট পেতে দিয়েছে, ঠিক আছে। যেহেতু ভাইজান আসলে তো প্রচুর পরিমাণে লোক হয়, সেটা তো তোমরা জানো। আর এদিকে কিন্তু চেয়ার পেতে দিয়েছে, আর সামনে দেখো মানে মিডিয়া ভাইরাল রয়েছে, প্রচুর মিডিয়া কিন্তু চলে এসছে ভাইজান আসার আগেই। আর ভাইজানের যে স্টেজ সেটা হচ্ছে এই যে। আর আজকে হচ্ছে 1 মে মানে শ্রমজীবী সমাবেশ, ঠিক আছে। ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান চলে এসছে। ভাইজান আসসালামু আলাইকুম। দেখো ভাইজানের দেখে মানে মন খুশি হয়ে গেছে, ঠিক আছে। আর এখনই কিন্তু নামবে আমাদের ভাইজান। ভাইজানকে দেখো ফুল দিয়ে বরণ করছে গ্রামের মহিলারা। দেখো গ্রামের মহিলারা মানে ফুল দিয়ে বরণ করছে, ঠিক আছে। মহিলাদের বসতে বলছি, হ্যাঁ বুঝি না, বুঝি বলো। আপনার বসে পড়ুন, সব ভিতরে আসুন, রাস্তার ভিতরে আসুন। চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এবার কুতুবউদ্দিন ফতেহ তখন নামাজ পড়তে গেছিলেন, আমরা বরণ করতে পারিনি। কুতুবউদ্দিন ফতেহকে বরণ করে নেবে মাধব মুন্ডা। রাজ্য কমিটির সদস্য এবং মাদ্রাসা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কুতুবউদ্দিন ফতেহ। তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে দেখো ঝোড়ো হাওয়া হচ্ছে, হয়তো একটু পরেই হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা। তো অলরেডি বিদ্যুৎ চমকাচ্ছে, সকলকে এখন দেখা যাক কি হয়। আসুন, প্রসেনজিৎ যে আহ্বান করেছে সেই আহ্বানকে আমি আরেকবার আপনাদের কাছে আহ্বান, প্রসেনজিতের আহ্বানটাই ভাইজান এখনো কিন্তু স্টেজে উঠিনি, এবারে কিন্তু উঠবে। আর এখন দেখো প্রায় বৃষ্টি এসে গেছে। ভাইজান বলবে, কেউ যাবেন কি চলে যাবেন? ভাইজান বলবে এখন এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির চেয়ারম্যান সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তো দেখো ভাইজান ওটার সাথে সাথে মানে একদম ঝোড়ো হাওয়া হয়েছে দেখো, ঠিক আছে। আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে, মানে এত পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে না, তোমাদেরকে কি বলবো। ভাইজান হাসছে, ঠিক আছে, ঝোড়ো হাওয়া দেখে ভাইজান হাসছে দেখো।
সাহেব এই কত পরিমাণ ঝড় হচ্ছে দেখো। তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। পুরো হাওয়া চলছে এদিকে। ভালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কিন্তু। না না, ভিজলে শরীর খারাপ করবে, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না, ঔষধের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। আর আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে। সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার, ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের প্রচুর পরিমাণে কিন্তু ঝড় হচ্ছে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে আর এক ফোঁটা দু ফোঁটা কিন্তু বৃষ্টি প্রাইমারি হচ্ছে। স্তরের। দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আন্তর্জাতিক দেখো এই দিক এই মর্মে দেখায় তারা ভাইজান তো এখন একটা বক্তব্য দিচ্ছে, ঠিক আছে। আর জমায়েত প্রচুর হয়েছিল। পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া সেই উঠেছে, আর জমায়েতে তার পুলিশ সাথে কিন্তু ঝাঁপিয়ে এক ফোঁটা দু পড়েছিল, ফোঁটা বৃষ্টিও পড়ছে, গুলি চালিয়ে ঠিক আছে। তো যদি একাধিক বৃষ্টি শ্রমিককে চলে আসে শহীদ এই করেছিল। মানুষগুলো কিন্তু সবাই ভিজে যাবে, পরবর্তীতে সেই সাথে আমিও ভিজে যাবো। 1889 সাল চলো থেকে ভাইজানের সামনে যাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল। 1923 সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আজ এই শ্রমিক দিবসের প্রাক্কালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও দেখো প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া উঠেছে। না না, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। আজকের প্রোগ্রাম কিন্তু এখানে সমাপ্ত করে দিচ্ছে ভাইজান। কোন সময় দুর্নীতির আমরা কারণে, আসবো আপনাদের শুধু সামনে। ওয়েদার খারাপের বলবো জন্য। আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগে না, এসেছে আবার আসবো। আজকে প্রোগ্রাম আমার বক্তব্য থেকে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা। আমরা আস্তে আস্তে করে বিদায় নিই। তবে মানে ভাইজান কিন্তু সবাটা শেষ করে দিল শুধু ওয়েদার খারাপের কারণে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি জোরে জোড়ো হাওয়া উঠেছে, আর এদিকে মিডিয়া ভাইরাও কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, মানুষকে নিরাপদে থাকার চেষ্টা করছে। প্রশ্ন করবেন আমাদের আগে আমাদের ক্লাব যে আছে বাড়িগাছি আদিবাসী নবজাগরণ যে ক্লাব আছে, ওখানে চলো, ওখানে গিয়ে আমি বাইরে দিয়ে দিচ্ছি। চলো, যাচ্ছে। তো দেখো আজকে এই যে ওয়েদারের কারণে আজকে ভাইজান কিন্তু পথসভাটা বন্ধ করে দিল, ঠিক আছে। তো মানুষ বৃষ্টিতে ভিজে যাবে। কিছু করার নেই, ওয়েদার খারাপ, সবই আল্লাহর ইচ্ছা। তো ভাইজান জিন্দাবাদ, নেক্সট টাইম কিন্তু আবার হবে। حسن و شمائل میں یکتائے زمانہ ہے তো মানে এই ফার্স্ট টাইম ভাইজানের সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে কিন্তু, এই দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। প্রাকৃতিক বিপর্যয়ের কাছে হার মানতে হলো, বক্তব্য রাখতে পারলেন না, কি বার্তা দেবেন কর্মীদের? দেখুন, প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক যে আটটা আছে ওর লড়াইও করতে নাই। লড়াই করতে গিয়ে আমাদের দুরবস্থা হচ্ছে, যেগুলো যে কোনো জায়গায় যেগুলো জঙ্গল আছে কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, বা নদী নালার পথকে ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছি, ফলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা 100বার আজকে এসেছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে। আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে বক্তব্য ছিল, তারা তুলে ধরেছে, আমার উচ্চ রাখার ছিল, সবটা রাখতে পারিনি। শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নেমে আসলে স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা সকলেই প্রস্থান করলাম। আমরা একটাই বার্তা এখান থেকে দেবো আপনাদের মাধ্যমে, যে আজকে 2025 সালে, এটা 1886 সালে 8 ঘন্টা
কাজের দাবিতে 8 ঘন্টার বেশি কাজ করবে না, এই লক্ষ্যে আন্দোলন হয়েছিল এবং অনেক মানুষ শহীদ হয়েছিল এবং ইতিহাসের পাতায় সেটা আছে। দুর্ভাগ্য আজকে আমাদের কিন্তু সেই আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন বা আন্দোলন যার জন্য আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি, আমাদের রাজ্যে দেখুন 8 ঘন্টা কেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে নিচ্ছে। আমাদের পুলিশ তাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে, শূন্য পদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস পাচ্ছে না, বিড়ি শ্রমিকদের মিনিমাম ঠিকঠাক করে টাকা পাচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের দেখুন শোষণ করা হচ্ছে। এই শোষণের হাত থেকে বাংলাদেশে রাজ্যের শ্রমিকরা মুক্তি পাক, এটা চাইবো। এবং সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য, তাদের উপরে যে এতদিন ধরে অন্যান্য রাজ্যের লোকাল কিছু গোল তাদের উপরে অ্যাটাক করতো, এখন আমরা দেখছি কি প্রশাসনিকভাবে তাদের দমন পীড়ন হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। জগন্নাথ মন্দির দর্শনে দিলীপ ঘোষ সেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা, পরবর্তীতে বিজেপি নেতারা দিলীপ ঘোষকে কটাক্ষ করছে, তার উত্তরও দিলীপ ঘোষ দিচ্ছেন একাধিক কড়া ভাষায়। কি বলবেন আপনি? আমার তো মনে হয় এটা প্রেশার পলিটিক্স হচ্ছে, আরো কিছু কারণ আছে, আমি একটাই বলবো, অনেক বলার সময় নেই এখন, প্রেশার পলিটিক্স এটা। ধন্যবাদ। সো দেখো বৃষ্টির মধ্যে কিন্তু ভাইজান চলে যাচ্ছে। আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ভাইজান এখন চলে যাচ্ছে। তো গাইস ফাইনালি আজকে তো শ্রমিক সমাবেশটা হলো না, তো ভাইজান এসছে, ভাইজানের মুখের কথা শোনার আগেই মানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সে কথা মুখে বলা যাবে না। তো মানে কি বলবো, আজকের দিনটা সারা জীবন মনে থাকবে আমার, যেহেতু আজকে ভাইজানকে সাথে নিয়ে আমরা সবাই ভিজেছি বৃষ্টিতে। তো মানে কি বলবো, তারপরে ভাইজানকে সাথে নিয়ে আমি সহ আরও অনেক কজন ছিল ওই ক্লাবের ভিতরে, তার প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম। তারপর ভাইজান মিডিয়ার মাধ্যমে মানে বাইট দিচ্ছিল, সেই সব ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরলাম। তো কার কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলো। আর আজকে না মানে এত পরিমাণ কষ্ট হয়েছে ব্লগ বানাতে, মানে পুরোপুরি ভিজে গেছি, দেখতে পাচ্ছ তো মাথার অবস্থা। A few moments later. তো আজকের ব্লগটা কিন্তু অত্যন্ত কষ্ট করে বানালাম, ঠিক আছে? একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে চলো পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।